আসা যাওয়ার একমাত্র অবলম্বন ছিল লোকাল বাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা যখন লস্করপুর চা বাগানে ছিলাম, তো আমরা সবাই ওই সাইডের যত চা বাগান ছিল, দেওবন্দি চা বাগান, গিলানি চা বাগান, চাঁদপুর চা বাগান, সবাই কি করতাম, চাঁদপুর চৌমুহনীতে হেঁটে এসে জড়ো হয়ে তারপর লোকাল বাসে স্কুল কলেজে এসে লেখাপড়া করতাম। তখন সময়ে রাস্তাও ছিল কাঁচা এবং এত খারাপ রাস্তা ছিল, একটু বৃষ্টি হলে এত পিচ্ছিল হয়ে যেত, মানে আসা যাওয়াটা তখন অনেক কষ্টকর ছিল। তখন তেমন রিক্সাও ছিল না, তাছাড়া এখনের মতো টমটম এগুলো ছিল না, যেহেতু রাস্তা ছিল কাঁচা। আর এখন রাস্তা পাকা হয়ে গেছে, পিচ হয়ে গেছে, এখন প্রচুর টমটম পাওয়া যায়, রিক্সা পাওয়া যায়, এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। কিন্তু আমরা যখন লেখাপড়া করেছি তখন পায়ে হেঁটে চাঁদপুর পর্যন্ত আসতাম, তারপর লোকাল বাসে করে স্কুল কলেজে আসতাম। আর যদি বৃষ্টি হতো তাহলে তো দুর্ভোগের সীমাই ছিল না। ধরেন বৃষ্টি হলে আমরা আসার সময় এসে চাঁদপুর ওয়েট করতাম, অথবা যাওয়ার সময় যেখানে বাড়িঘর থাকতো হয়তো বাড়িঘরে উঠতাম, কিন্তু কিছু জায়গা আছে একদম পুরোই পাহাড়ি, সেখানে কোনো বাড়িঘর নেই, সেখানে ওঠারও কোনো সুযোগ ছিল না। তো ভিজে ভিজেই যেতাম। ঝড় তুফান হলেও সেই ঝড় তুফানেও আমরা এভাবেই ভিজে ভিজে যেতাম। আশেপাশে যত চা বাগান থেকে আমরা আসা যাওয়া করতাম, প্রত্যেকে কি করতাম, এক জায়গায় এসে জড়ো হতাম, তারপর একসাথে স্কুলে আসতাম, আবার যাওয়ার সময় সবাই একত্র হয়ে একসাথে আমরা বাড়িতে যেতাম। কারণ যেহেতু পাহাড়ি রাস্তা ছিল, অনেক রিস্কি ছিল, তাই কেউ কাউকে ছেড়ে আমরা আসা যাওয়া করতাম না। এটা খুবই একটা আসলে মজার বিষয় যে এত আন্তরিকতা ছিল আমাদের মধ্যে, খুব ভালো সুসম্পর্ক ছিল। মনে হতো যে আমরা সবাই আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক, এরকম একটা বিষয় ছিল। আর আসা যাওয়ার পথে যদি চা বাগানের গাড়ি পেয়ে যেতাম তাহলে তো মানে এত খুশি লাগতো যে গাড়ি তো আমাদেরকে দেখে উঠিয়ে নিয়ে যেত। এই জিনিসটা খুব ভালো লাগতো। তো এখন আমরা চুনারঘাটে গেলে আমাদেরকে আসলে চাঁদপুর, চণ্ডী, লস্করপুর এদিকে যেতে হয়, মনে হয় যে কত পরিচিত এই রাস্তা, এই রাস্তার সাথে যে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে, মানে আমাদেরকে চুনারঘাটে গেলে ওদিকে যেতেই হবে। তো এখন যখন নিচে ড্রাইভ করে যাই তখন মাঝে মাঝে এই জিনিসটা ফিল করি যে আমরা আসলে কত কষ্ট করে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছি, লেখাপড়া করেছি। আর যেহেতু মাধ্যম ছিল একমাত্র লোকাল বাস, এটা ছাড়া আর কোনো গতিও ছিল না আমাদের। মাঝে মাঝে যদি কোনোভাবেই আমরা বাস না পেতাম আর যদি দেরি হয়ে যেত স্কুলে আসতে, তাহলে আমরা চাঁদপুর থেকে হেঁটেই আমরা স্কুল পর্যন্ত আসতাম। আশেপাশে যত চা বাগান ছিল, যারা অগ্রণী স্কুলে এসে লেখাপড়া করেছেন, এই রাস্তার সাথে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আশা করছি এই ভিডিওটা তাদের খুব ভালো লাগবে। তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন, আপনারা চাইলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন।